পা আমাদের শরীরের সবচেয়ে অবহেলিত অঙ্গ, যদিও প্রতিদিনের কাজকর্মে বা মুভমেন্টের জন্য পায়ের গুরুত্ব অপরিসীম। আমরা ত্বকের বা মাথার চুলের যেরকম যত্ন নিই, পায়ের যত্ন সেরকম নেই না। তাই পায়ে কোনো সমস্যা দেখা দিলে শুরুতে তেমন গুরুত্ব দেই না। সমস্যা যখন বেড়ে যায় তখন কাজকর্ম, হাঁটাচলা সব কিছু বন্ধ হয়ে যায়। পায়ের বিভিন্ন সমস্যার মধ্যে কমন একটা সমস্যা হলো হিল পেন বা গোড়ালিতে ব্যথা। বন্ধুরা, আমি ডাক্তার মিলন মাল, আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও টিপস। এই ভিডিওতে আমি হিল পেন বা গোড়ালি ব্যথা কী, গোড়ালি ব্যথার কারণ এবং গোড়ালি ব্যথার দ্রুত উপশমের জন্য কয়েকটি কার্যকরী হোমিও ওষুধের সম্পর্কে আপনাদের জানাবো। এই ওষুধগুলোর মধ্য থেকে লক্ষণ মিলিয়ে যদি সঠিক ওষুধটা নির্বাচন করে প্রয়োগ করতে পারেন তাহলে গোড়ালি ব্যথা মাত্র 1 সপ্তাহের মধ্যেই কমে যাবে। এর পাশাপাশি গোড়ালি ব্যথা হলে কী কী ঘরোয়া উপায় অবলম্বন করবেন সে সম্পর্কেও জানাবো। আর এই সব কিছু জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। হিল পেন বা গোড়ালি ব্যথায় অনেকেই ভুগছেন। গোড়ালিতে ব্যথা হলে কাজকর্ম করতে বা হাঁটাচলা করতে খুবই অসুবিধা হয়। গোড়ালি ব্যথা বা হিল পেনের সমস্যা 40-এর পর বেশি হলেও আজকাল ইয়ংদের মধ্যেও এই সমস্যা দেখা যাচ্ছে। গোড়ালির কোন জায়গায় ব্যথা হচ্ছে এবং কী রকম ব্যথা হচ্ছে সেটা নির্ভর করে কী কারণে গোড়ালিতে ব্যথা হচ্ছে তার উপর। গোড়ালি ব্যথা হঠাৎ করে শুরু হতে পারে অথবা ধীরে ধীরে ডেভেলপ করতে পারে। গোড়ালিতে ইনজুরি হলে বা ফ্র্যাকচার হলেই যে গোড়ালিতে ব্যথা হয় তা কিন্তু নয়। গোড়ালি ব্যথার আরও অনেক কারণ আছে, যেমন প্ল্যান্টার ফ্যাসাইটিস, হিল বার্সাইটিস, হিল স্পার, টার্সাল টানেল সিনড্রোম, অ্যাচিলেস টেন্ডিনাইটিস ইত্যাদি। গোড়ালি ব্যথার সবচেয়ে কমন কারণ হলো প্ল্যান্টার ফ্যাসাইটিস। আমাদের পায়ের গোড়ালির নিচ দিয়ে ক্যালকিনিয়াস বোন থেকে পায়ের আঙুল পর্যন্ত কানেকটিভ টিস্যুর একটা টাফ ফাইব্রাস ব্যান্ড থাকে। একে প্ল্যান্টার ফাসিয়া বলে। এই প্ল্যান্টার ফাসিয়া ছিঁড়ে গেলে এর উপর নিয়মিত অতিরিক্ত চাপ পড়লে বা এতে ইনফ্লামেশন হলে প্ল্যান্টার ফ্যাসাইটিস হয়। এর থেকে গোড়ালিতে ব্যথা হয়। যারা খেলাধুলা করে, দৌড়ায়, লাফালাফি করে, নাচে বা ট্রেডমিল নেয় তাদের প্ল্যান্টার ফ্যাসাইটিস বেশি হতে দেখা যায়। প্ল্যান্টার ফ্যাসাইটিসের কিছু স্পেসিফিক লক্ষণ আছে, যেমন প্ল্যান্টার ফ্যাসাইটিস হলে সকালে ঘুম থেকে ওঠার পর মেঝেতে পা রাখতে গেলে বা হাঁটতে গেলেই গোড়ালিতে ব্যথা হয়। তারপর দিন বাড়ার সাথে সাথে হাঁটাচলা করতে করতে ব্যথা অনেকটা কমে যায়। প্ল্যান্টার ফ্যাসাইটিস হলে গোড়ালির ব্যথা কয়েকদিন বা কয়েক সপ্তাহ ভালো থেকে আবার ফিরে আসে। গোড়ালি ব্যথার আর একটা কারণ হলো হিল বার্সাইটিস। গোড়ালির সন্ধিতে ফাইব্রাস টিস্যুর একটা থলির মতো অংশ আছে, একে বার্সা বলে। এর মধ্যে জেলির মতো তরল থাকে। এই বার্সাতে ইনফ্লামেশন হলে তাকে হিল বার্সাইটিস বলে। হিল বার্সাইটিস হলে গোড়ালির পিছন দিকে ব্যথা হয় এবং এই ব্যথা গোড়ালির গভীরে অনুভূত হয়। হিল স্পার হলেও গোড়ালিতে ব্যথা হয়। প্ল্যান্টার ফ্যাসিয়াতে রিপিটেড স্ট্রেস পড়লে বা ক্রনিক প্ল্যান্টার ফ্যাসিয়ার কারণে গোড়ালির ক্যালকিনিয়াস বোনে সবসময় ইরিটেশন হয়। এর থেকে ক্যালকিনিয়াস বোনের গ্রোথ হয় বা ক্যালকিনিয়াস হার বেড়ে যায়। একে হিল স্পার বা ক্যালকিনিয়াস স্পার বলে। হিল স্পার হলে গোড়ালিতে সবসময় ব্যথা এবং চলাফেরা করা খুবই কষ্টকর। আমাদের গোড়ালির সন্ধিতে যে টার্সাল টানেল আছে সেই টানেলের মধ্যে দিয়ে টিবিয়াল নার্ভ যায়। কোনো কারণে এই নার্ভ ড্যামেজ হলে বা এই নার্ভের ওপর বারবার চাপ পড়লে টার্সাল টানেল সিনড্রোম হয়। টার্সাল টানেল সিনড্রোম হলে গোড়ালিতে তীক্ষ্ণ ব্যথা হয়, তার সঙ্গে গোড়ালিতে জ্বালা করে এবং ঝিনঝিন করে। কখনো কখনো গোড়ালি অবশ হয়ে যায়। গোড়ালি ব্যথার আর একটা উল্লেখযোগ্য কারণ হলো অ্যাচিলেস টেন্ডিনাইটিস। আমাদের গোড়ালির পিছন দিকে যে বড় টেন্ডনটা আছে তাকে অ্যাচিলেস টেন্ডন বলে। এই টেন্ডন কাম মাসেলের সঙ্গে গোড়ালিকে কানেক্ট করে রাখে। এই টেন্ডনের ইনফ্লামেশন হলে গোড়ালিতে ব্যথা, যাকে অ্যাচিলেস টেন্ডিনাইটিস বলে। অ্যাচিলেস টেন্ডিনাইটিস হলে গোড়ালিতে বা গোড়ালি থেকে পায়ের ডিম পর্যন্ত ব্যথা হয়, তার সঙ্গে পা আড়ষ্ট হয়ে থাকে। এই ব্যথা সকালে ঘুম থেকে ওঠার পর বেশি হয়। দিন বাড়ার সাথে সাথে হাঁটাচলা করতে করতে ব্যথা কমে যায়। যারা খেলাধুলা করে তাদের অ্যাচিলেস টেন্ডিনাইটিস বেশি হতে দেখা যায়। এছাড়াও আরও কিছু কিছু কারণে গোড়ালিতে ব্যথা হতে পারে, যেমন গাউট, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওমাইলাইটিস, ব্যাকস্টার, নার্ভ এন্টারামমেন্ট, ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া, হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিস ইত্যাদি। আপনার যদি ওভারওয়েট বা ওবেসিটি থাকে, ফ্ল্যাট ফুট বা পায়ের তলা হাই আর্চ হয়, যদি আপনি খেলাধুলা করেন, যদি আপনাকে শক্ত মেঝেতে
অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। যদি সঠিক মাপের জুতো না পরেন তাহলে আপনার গোড়ালি ব্যথা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এবার গোড়ালি ব্যথা থেকে মুক্তি পেতে আমি 5টি কার্যকরী হোমিও ওষুধের সম্পর্কে আপনাদের জানাবো। যদি সঠিক ওষুধটা নির্বাচন করে প্রয়োগ করতে পারেন তাহলে গোড়ালির ব্যথা মাত্র 1 সপ্তাহের মধ্যেই কমে যাবে। প্রথম ওষুধ হলো আর্নিকা মন্টেনা 200। গোড়ালিতে ইনজুরি হলে, গোড়ালি মচকে গেলে, খেলাধুলা করে বা অতিরিক্ত পরিশ্রম করে গোড়ালির ওভার ইউজের কারণে গোড়ালিতে ব্যথা হলে প্রথমে আর্নিকা প্রয়োগ করা উচিত। ওষুধ খেলে গোড়ালির ফোলা ব্যথা খুব তাড়াতাড়ি কমে যাবে। যদি গোড়ালি প্রচণ্ড ক্ষতযুক্ত হয়ে থাকে, থেঁতলে যাওয়ার মতো ব্যথা এবং গোড়ালির ব্যথার কারণে রোগী গোড়ালিতে যদি হাত ছোঁয়াতে না পারে তাহলে আর্নিকার কথা চিন্তা করা উচিত। আঘাত লাগার কয়েক মাস বা কয়েক বছর পর গোড়ালিতে সমস্যা দেখা দিলেও এই ওষুধ উপযোগী হয়। গোড়ালি ব্যথার চিকিৎসায় আর একটা গুরুত্বপূর্ণ ওষুধ হলো রাস্টক্স 200। এই ওষুধে গোড়ালি ব্যথার কারণে রোগীর মধ্যে অস্থিরতা দেখা যায়, গোড়ালিতে ছিঁড়ে ফেলার মতো ব্যথা হয়, কখনো কখনো গোড়ালি থেকে কাম মাসেল পর্যন্তও ব্যথা হয়, তার সঙ্গে একটা আড়ষ্ট ভাব থাকে। এই ব্যথা এবং আড়ষ্ট ভাব সকালে ঘুম থেকে ওঠার পর বেশি হয়, তারপর দিন বাড়ার সাথে সাথে হাঁটাচলা করতে করতে ব্যথা অনেকটা কমে যায়। রাস্টক্সের গোড়ালির ব্যথা বসে থাকলে, বিশ্রামে, প্রথম নড়াচড়ায়, ঠান্ডায় এবং ভেজা আবহাওয়ায় বেড়ে যায়। হাঁটাচলা করলে ও গরম সেক দিলে রোগী ভালো থাকে। এর পরের ওষুধ হলো ভ্যালেরিয়ানা 200। হিস্টিরিয়াগ্রস্ত ও ওভার সেন্সিটিভ পেশেন্টদের গোড়ালিতে ব্যথা হলে ভ্যালেরিয়ানা প্রয়োগ করা যায়। তবে গোড়ালির ব্যথা যদি মেঝের উপর বসলে বাড়ে, দাঁড়ালে বাড়ে এবং হাঁটাচলা করতে থাকলে ব্যথার উপশম হয় তাহলে যে কেউ এই ওষুধ খেতে পারে। ওষুধে গোড়ালি ব্যথার সঙ্গে পায়ে ছিঁড়ে ফেলার মতো ব্যথা এবং মাঝে মাঝে পা ঝাঁকিয়ে দিয়ে ওঠে। নেক্সট ওষুধ হলো অ্যামোনিমিওর 200। অ্যাচিলাস টেন্ডিনাইটিস, প্ল্যান্টার ফ্যাসাইটিস বা হিলস্পারের কারণে গোড়ালিতে ব্যথা হলে এই ওষুধ প্রয়োগ করা যায়। ওষুধের লক্ষণে দেখা যায় গোড়ালিতে যেন ঘা হয়েছে বা ক্ষত হয়েছে এরকম ব্যথা হয়, তার সঙ্গে হাঁটুর পেশিবন্ধনী সংকুচিত হয়ে থাকে। গোড়ালি ব্যথার সঙ্গে রোগীর পায়ের আঙুলগুলোতে গুলি করার মতো বা ছিঁড়ে ফেলার মতো ব্যথা। ওষুধের বিশেষ লক্ষণ হলো গোড়ালি ব্যথায় হাত দিয়ে গোড়ালি ঘষলে ব্যথার উপশম হয়। সবশেষে যে ওষুধটার উল্লেখ করব সেটা হলো পালসেটিলা 200। যে লক্ষণ দেখে ওষুধটা প্রয়োগ করবেন সেগুলো হলো গোড়ালির ব্যথা সন্ধ্যাবেলায় বেশি হয়, গোড়ালিতে ছিদ্র করার মতো ব্যথা, আক্রান্ত বা ঝুলিয়ে রাখলে ব্যথা বেশি হয়, কখনো কখনো গোড়ালি ফুলে লাল হয়ে যায়। ওষুধের চরিত্রগত লক্ষণ হলো রোগীর পিপাসা থাকে না, গরম সহ্য করতে পারে না এবং ব্যথা যন্ত্রণা দ্রুত স্থান পরিবর্তন করে। এবার এই ওষুধগুলো কীভাবে সেবন করবেন সে সম্পর্কে জানাবো। নির্বাচিত ওষুধ 3 দিন ছাড়া পরপর 2 দিন খাবেন, সকাল দুপুর রাত 3 বার করে খাবেন। এভাবে 1 মাস ওষুধ সেবন করবেন। যখন ওষুধ খাবেন তখন 2-3 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দেবেন। ওষুধ খাওয়ার 20 মিনিট আগে থেকে ওষুধ খেয়ে 20 মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না, এমনকি জলপানও করবেন না। শুধু ওষুধ খেলেই হবে না, ওষুধ খাওয়ার সাথে সাথে কিছু ঘর উপায় আপনাকে অবশ্যই মেনে চলতে হবে, তবেই গোড়ালি ব্যথার দ্রুত উপশম হবে। যেমন গোড়ালিতে ব্যথা হলে পর্যাপ্ত বিশ্রাম নিন, অতিরিক্ত হাঁটাহাঁটি করবেন না, খালি পায়ে শক্ত মেঝেতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না, অতিরিক্ত ওজন তুলবেন না, নরম সোলের সঠিক মাপের জুতো পরবেন, হাই হিল বা শক্ত সোলের জুতো পরবেন না। সিঁড়ি দিয়ে ওঠার সময় হাতে সাপোর্ট দিয়ে ধীরে ধীরে উঠতে হবে যাতে গোড়ালিতে বেশি চাপ না পড়ে। ব্যথা বেশি হলে ব্যায়াম করবেন না, ব্যথা অনেকটা কমে গেলে তারপর ব্যায়াম করবেন। স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারেন, এতে প্ল্যান্টার ফেসিয়া নমনীয় হবে এবং প্রসারিত হওয়ার ক্ষমতা বাড়বে। দিনে 2 বার করে হালকা গরম জলে 10 মিনিট করে গোড়ালি ডুবিয়ে রাখুন, এতে উপকার পাবেন। ঘুম থেকে ওঠার পর হাত দিয়ে গোড়ালিকে কিছুক্ষণ ম্যাসেজ করে তারপর বিছানা থেকে নামুন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।